আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটা বিষয় আপনার সঙ্গে আজকে আলাপ করি। সেটা হচ্ছে, আমরা তো প্রতি বছর সুনামির কবলে পড়ি। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ যারা, এরা সুনামি খুব ভালো করে চিনে, এটা বুঝে। আচ্ছা, সুনামি হওয়ার আগে আমরা কেন বুঝতে পাই না? না বিভিন্ন স্যাটেলাইট তথ্য দিয়ে থাকে, কিন্তু এখানে একটা জিনিস বোঝেন যে এই সুনামিতে যত রকমের প্রাণী আছে, মানুষ বাদে অন্যান্য যত রকমের প্রাণী আছে, আপনার বিভিন্ন রকমের পশু পাখি, সমুদ্রের মাছ, এরা কিন্তু কখনো সুনামিতে মারা যায় না। কারণ কি বলতে পারবেন? কারণ হচ্ছে, এরা এই সুনামির আগাম বার্তাটা বুঝে যায়, টের পেয়ে যায়। কারণ এদের তৃতীয় ইন্দ্রিয়টা খোলা থাকে, এজন্য এরা সহজে এটা বুঝতে পারে। এজন্য সুনামির 2-3 দিন আগে থেকে ওরা এলাকা ছেড়ে দেয়। এজন্য ওরা আল্লাহর রহমতে ওরা সুনামি থেকে বেঁচে যায়। কিন্তু মানুষ কেন বুঝতে পারে না? মানুষ সুনামি থেকে বাঁচতে পারে না কেন? এই জন্যই আমি বলবো যে আয়রন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এগুলো বিভিন্ন খাবার থেকে পাওয়া যায়, কিন্তু খাবার থেকে পাওয়া যায় না ইলেকট্রোলাইটটা মাটি থেকে নিতে হয়, মাটি এবং ঘাস থেকে নিতে হয়। তো আলহামদুলিল্লাহ, প্রতিদিন কম হলেও অন্তত 2-4-5 মিনিটে ঘাটে হাঁটার চেষ্টা করব, ঘাসের উপরে অথবা মাটিতে হাঁটার চেষ্টা করব। যারা শহর বন্দরে থাকেন, ঢাকাতে থাকেন অথবা বিভিন্ন অট্টালিকায় থাকেন, এরা কি করবেন? এরা নিচে নামে হাঁটবেন, অথবা ছাদের উপরে একটু জায়গায় ঘাস দিবেন, ঘাস লাগিয়ে রাখবেন, ওখানে পাড়া দিবেন, ঘাসের উপরে হাঁটবেন। শরীরে ইলেকট্রিক চার্জ হয়ে যাবে। আস্তে আস্তে আপনার তৃতীয় ইন্দ্রিয়টা খুলে যাবে। দেখবেন আপনিও সুনামির আগ মুহূর্তে কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে আকাশ দেখে। এই তৃতীয় ইন্দ্রিয়টা খোলা খুব জরুরি, আর এটা একমাত্র ইলেকট্রিকের মাধ্যমে হতে পারে। সবাই দোয়া করবেন। চ্যানেলটি নতুন তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার পাশে থাকতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।